নিহানের পাপা আজকে হচ্ছে এই যে মুড়ির নাকি চিরা ভাজাগুলো নিয়ে আসছে। চাল ভাজা, হ্যাঁ। নিহানকে নিয়ে প্যাকেট গিয়েছিল, আসার সময় এগুলো নিয়ে আসছে। কয়েকদিন আগে খেয়েছিলাম, ভালোই লাগে। এটা অনেক আগে অনেক খেতাম, এখন খুব কম খাওয়া পরে, তারপর ইদানিং 3-4 বার খাওয়া হয়ে গেল। এখন আমার ভাবি যদি দেখে থাকে আমার এই ভিডিও, তো বলবে আমি একা একাই খাই এগুলো, কারণ ওরও অনেক পছন্দ এগুলো। এই যে এটা তো এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম মুরগিটা যে আমি পেঁপেতে রান্না করেছি, কিন্তু ফাইনাল লুকটা দেখাই নাই। এখন আবার সন্ধ্যার পর মানে ওভার হয়ে গিয়েছে, এখন গরম করছি, এই জন্য আবার দেখালাম যে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। কারণ এর আগে হচ্ছে জিরা গুঁড়াটা দিইনি আমি দুপুরবেলা, ভেবেছি রাতে যখন গরম করব তখনই দেব, যেহেতু গ্রাইন্ডার রাখার জন্য আমি তখন দিইনি আর কি। আর ঘরে অনেক কাজ করতেছি আমি, আসেন দেখাই কি কাজ করতেছি আমি। এই যেগুলি সব ঝাড়লাম, এখন হচ্ছে মোছামাছি করতেছি এই ন্যাকড়া দিয়ে। পর্দাগুলো চেঞ্জ করব, ভেবেছিলাম এগুলো সকালেই করব, কারণ সকালে এমনিতেও নানান কাজ থাকে, ব্যস্ত থাকি, তো ভাবলাম এখন এই করে নেই। এখন ফ্রি টাইম বসে আছি তাই। পর্দা লাগানোর কাজ শেষ। আজকে অনেক ঝামেলা করে পর্দা খোলানো লাগানো লাগলো। এই লাইট সব খুলেছি, আর ছেলে হচ্ছে খুলিয়ে রাখতেও দেবে না, আবার লাগালাম, পর্দাগুলো লাগিয়ে আবার লাগালাম। এখন হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করব। এই পর্দাগুলো সাবান দিয়ে ভিজাবো, অনেক কাজ। মেয়ের প্রচুর ঠান্ডা লাগছে, ওর পাপা ওষুধ নিয়ে আসলো, সিরাপ, ট্যাবলেট। গরম পানি দিয়ে এখন পর্দাগুলো ভিজিয়ে দিব। এক এক করে এখন সবগুলো পর্দা দিয়ে দিব। খালাকে কল দিছি, খালা আমার ফোন ধরেই নি। এখন চাদর আর ভিজাবো না, এই পর্দাগুলোই ভিজিয়ে রাখি, খালা না আসলে আমি ধুয়ে ফেলবো। এখন খালা কি করে জানি না, যেহেতু কলটা আমার ধরেনি। সব কিছু হ্যাঁ, সব কিছু ভিজে বিপদে না পড়ে শুধু পর্দাটাই ভিজিয়ে দিলাম। খালা কল ধরলে বাকি চাদরগুলো ভিজিয়ে দিব। শেষ আমার চাদর বিছানো, পর্দা লাগানো, সব কাজ। পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি টিভি দেখতে বসবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে প্রতিদিনের মতো ভালো আছি। তো আজকে সকাল সকাল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। গরম গরম চা সকাল সকালে কার কার ভালো লাগে জানাবেন। আমি তো প্রত্যেকদিন সকালবেলা চা দিয়ে নাস্তা করি আমার শ্বশুর বাড়িতে। তো এই যে চা দিয়ে এখন বিস্কুট দিয়ে খাবো। নাস্তা টাস্তা খেয়ে হচ্ছে রান্না বসায় দিয়েছি। দেখেন কালকে যে আমি লাউটা কুটেছিলাম, বললাম না যে অনেক কচি, তা আমি কখনোই এই লাউর ছিলকা দিয়ে আমি কোনো ভাজি ভর্তা করিনি, এই ফার্স্ট। মানে আমি জানি করা যায়, আগে আমার আম্মুদের দেখতাম, আমার শাশুড়ি করতো, আর আজকে আমিও করতেছি। কালকে আমি কিছু কিছু ছিলকাগুলো যেগুলো মোটা করে কেটেছিলাম রেখে দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ করে, তো আজকে শুটকি দিয়ে ভর্তা করছি আমি। পুঁটি মাছের শুটকি, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে এই যে কয়েকটা ছিলকা নিয়ে আমি ভর্তা করছি। আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন বাগারে বসে দিয়েছি আমি। আজকে বেশি একটা রান্না নাই, আজকে যে ঘুম দিছি আমি, মানে নেহানের পাপাকে ভাতও দিতে পারিনি। কালকে নেহানের পাপার জন্য তরকারি রান্না করে রেখেছি শিম আলুর, তো সেগুলোই রয়ে গেছে, ভাতও দিতে পারিনি। রাতে আমারও জ্বর আসছিল, সকালবেলা উঠতে পারিনি, সেই তরকারিটাই ধরা আছে। তাড়াহুড়ার কাজ ভালো না, ঢালতে গিয়ে একটু ফেলে দিলাম।
থাক, সমস্যা নেই, অল্প একটু পড়েছে। আজকে ডালের মধ্যে আমি জলপাই দিয়েছি। নিহানের পাপা হচ্ছে জলপাই ডাল, আম ডাল এগুলো কিছুই খায় না। তো আমরা আবার, আমার মেয়ে আমি অনেক পছন্দ করি। কোথায় গেলি? এই যে, এই জন্য আলামটাই দিয়েছি যেন টকটা না পায়। যে ওঠ, যাই হোক, হয়ে গেছে। আজকে হচ্ছে এই পাতিলটা ফার্স্টে ধোয়া ছিল না, তাই কড়াইয়ের ভিতরে ডালটা ডালিয়ে এটার মধ্যে হচ্ছে বাগার দিয়ে দিলাম। এখন ধুয়ে আমার শুটকিটাও শেষ রান্না, মানে রান্না না, মানে সিদ্ধ করা শেষ। এটা হচ্ছে ঠান্ডা হলে বাটাবাটি করবো। এখন একটা মাছ রান্না করবো আলু দিয়ে। আমি হচ্ছে ভর্তাটাকে অনেক পছন্দ করি, এর জন্য হচ্ছে প্রায় ভর্তা বানাই। এ বাসায় তো আমার নিজেরই বাড়তে হয়, আর আমাদের বাসায় হচ্ছে আমার একটা আপা আছে, এরা অনেক মজা করে ভর্তা বানায়। আমরা বাসায় গেলে হচ্ছে আপার হাতে ভর্তা খাই। আম্মু সব রেডি করে দেয়, আপাটা হচ্ছে বেটে দেয়। আর এখানে আমার মন চাইলে আমি নিজেই করে খাই। কালকের থেকে খালাকে কল দিচ্ছি, খালার মোবাইলে এখন আবার বন্ধ। কাপড়ে ভিজে আমি শুধু পর্দা ভিজা রাখছি, এখন পর্দা আমার নিজেরই ধুতে হবে। এখানে একটু ভাত বাগার দেবো ছেলে মেয়ের নাস্তার জন্য। ছেলে মেয়ে দুইজনের একজনও হচ্ছে পোয়াটা খাচ্ছে না। কালকেও ছেলের জন্য পোয়াটা ভেজে পরে হচ্ছে দুপুরবেলা আমি খেয়ে ফেললাম। ছেলে 2 টুকরা বেশি খায়নি, আর মেয়ে তো খাই না পরাটা। এখন ভাবছি যে মেয়েটারও জ্বর, না খেলে হবে না, ওষুধ খেতে হবে, একটু ভাত বাগা দিয়ে দেই। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, অল্প একটু রসুন দিয়েছি। এমনি ভাত বাগার সময় আমি রসুন দিই না, আজকে 2-3 কোয়া হচ্ছে দিয়ে দিলাম রসুন। গ্রান আসবে, ভালো লাগবে। আর 2-3টা শুকনো মরিচ দেবো। আমি রান্না করার সময় আর কি, ভিডিও করার সময় যে লাইটটা আমি ইউজ করি, ওই লাইটটা হচ্ছে বাসায় রেখে এসে পড়েছি, মানে আমার আম্মুদের বাসায়। তো রান্নাঘরে তো লাইট আছে পাওয়ারের, কিন্তু ভিডিও করার সময় সেরকম পাওয়ারটা লাগে না। আলাদা ওই লাইটের প্রয়োজনটা পড়ে, আমার স্ট্যান্ডের মধ্যে ফিক্স করা থাকে। তো সেদিন আমি খুলেছিলাম। মাছ ভাজার জন্য চুলা দিয়ে হচ্ছে ঘরে যাই, কারণ মাছটা ভেজে তরকারি রান্না করব। মাছ হচ্ছে আমি আগে ফ্রিজ থেকে বের করেছি, এখন তরকারিটা একটু লেট করে রান্না করব, তো মাছটা আবার যদি নরম হয়ে যায়, এই জন্য ভাবছি যে ভেজেই রাখি, পরে ঘরে কাজটা শেষ করেই তরকারি বসাই দিব। আবার ক্যামেরাটা চালু করলাম। ঘরে কাজ রেখে রান্নাঘরেও মানে বসতে ইচ্ছা করে না, আবার রান্নাঘরে কাজ রেখে ঘরেও যেতে ইচ্ছা করে না। আর একবার রান্নাঘরে ঢুকলে বের হওয়া মুশকিল, এই কাজ সেই কাজ। এটা হতে থাক, ছেলেকে আগে ঘুম থেকে উঠাই। ভাজা শেষ আমার। মাছ ভাজতে ভাজতে তেল করে এটা ঝালু দিয়ে আসলাম। এখন হচ্ছে ঘরটার মুছে তারপরে আবার দেখি কি করি। চুলা খালি না রেখে মাছটা দিয়ে গেলাম, এটাই ভালো হয়েছে। এখানে ঝাড়ুও দেওয়া হয়েছে, তারপর এখানে মাছটাও ভাজা হয়েছে। আমাদের ঘর মুছার বুয়া ছিল, মানে আমাদের যে খালাটা ঘর মুছতো,
সেই খালাটাকে আমরা না করে দিছি, কারণ টাইম মতো হচ্ছে ঘর মুছতে আসে না, দেরি করে আসে, 3টা 4টা বাজে আসে, তখন দেখা যায় নিজেরাই মুছে নামাজ পড়ে নেই, এই জন্য না করে দিচ্ছি। এখন আর খালা পাচ্ছি না, এখন নিজেরাই মুছি। কত কাপড় জমা রাখছি দেখেন, আমাদের খালার কোনো খবর নাই, কল ধরে না, পর্দা যে ভিজে রাখছি এখন ভাবতেছি আমি ধুয়ে ফেলি। নিহানের ম্যাডাম এখন আসে না, সব রেডি করে রেখেছি আমি, আর ও হচ্ছে খেলায় ব্যস্ত, এখনও ম্যাডামও আসতেছে না, টাইম ওভার হয়ে গিয়েছে, আর ও তো খুশি। এই যে আমি ব্যাগ ট্যাগ নামায় পুরো রেডি করে রেখেছি, কিন্তু খবর নাই ম্যাডামের। এখন ভাবতেছি কল দিব নাকি। 1.5 ঘন্টা ক্যামেরা অফ করে হচ্ছে ক্যামেরার পিছনে অনেক কাজ সারলাম, ঘর ঝাড়া মোছা, ছেলে নাস্তা করা, মেয়েকে নাস্তা দিলাম, নামাজ পড়লাম, অনেকগুলো থাল বাসন মাজলাম। রাতে থাল বাসন রাতে মেজে রাখি, কিন্তু নাস্তা খেতে খেতে রান্না বান্না আয়োজন করতে করতে দেখা যায় যে অনেক কিছু আবার বের হয়ে যায়। এগুলো করে এখন হচ্ছে আবার এই তরকারিটা রান্না করে রান্না বান্না শেষ, তারপর পর্দা ধুয়ে গোসল টোসল সারবো। ভর্তাটা এখন বেটে নিব। পর্দাগুলো হাত দিয়ে কষলে তারপর হচ্ছে কলের নিচে দিয়ে দিলাম, পানি নিচে দিয়ে দিলাম, তারপর এখন হচ্ছে আমি ভর্তা বাড়তে থাকবো, আর সাবানের পানিগুলো যেতে থাক, পরে সেটা আবার খোলা দেব। নিচে বসে বসে পাতা ধুচ্ছি, আর এখানে চরচর আওয়াজ আসতেছে, উঠে দেখি আলুর পানি সব শুকিয়ে গেছে। টমেটো দিব আমি, খেয়ালই নেই আমার খেয়াল আসতেছিল পানি অনেক আছে, আলুর পানি শুকবে না, এখন দেখি খুলে শুকিয়ে গেছে। টমেটোটা দিই, টমেটোটা গলে গেলে মাছগুলো দিয়ে দিব। বাটা মরিচের তরকারি কালারগুলো যা সুন্দর হয়। এই যে ভর্তার সব কিছু পাটে নিয়ে নিলাম, এখন হচ্ছে বাটি, দেখি কেমন টেস্ট হয়। কখনো যেহেতু বানাইনি, লাউয়ের ছিলকা দিয়ে শুটকি দিয়ে খেয়েছি, তবে আমি বানাইনি, এখন বানিয়ে দেখি কেমন হয়। শেষ আমার ভর্তা বাটা, এই যে। আর পাটা এখন একটু ভাত মেখে দিব আমার শ্বশুরকে, আমার শ্বশুর অনেক পছন্দ করে পাটায় মাখা ভাত। এই যে মজাদার পাটায় মাখা ভাত। আমার ছেলেকে আমি বলতেছি যে খাবা পাটায় মাখা ভাত, বলে দূর লিলি আমি খাই না। পরে বলতেছি যে এটা খাবার মজা যখন বুঝবা তখন হচ্ছে নিজে নিজে চেয়ে চেয়ে খাবা। শেষ আমার তরকারি রান্না করা, মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিব। শেষ রান্না বান্না, এখন হচ্ছে পর্দাগুলো ধুয়ে গোসলে চলে যাব। এর মধ্যে একবার পর্দাগুলো একটা ধোয়া দিয়ে আসছি। এই চুলা দেখেন জলপাই সিদ্ধ দিয়েছি ভোট মরিচের সাথে, ঘরে জলপাই ছিল কতগুলো, তো এভাবে খাওয়া হয় না, ভাবতেছি যে একটু ভর্তা করি, এই জন্য সিদ্ধ দিয়েছি, ভোট মরিচও সিদ্ধ দিয়েছি একবারই। সব কাজ ভালো করার পরে যদি অবস্থাটা এমন হয় তাহলে কেমনটা লাগে বলেন। মাছটা ছেড়ে আমি ভাবতেছি যে পর্দাটা ধুয়ে চুলাটা বন্ধ করে তারপরে যাব। ওমা, ভুলেই গিয়েছি চুলা বন্ধ করতে, গোসল শুরু করে দিয়েছি। এখন এসে দেখি তরকারি যাই আছে চলবে, কিন্তু আমার জলপাই পুড়ে গেছে, ছাই হয়ে গেছে পুরো নিচে। স্টিলের পাতলার কারণে আরও এরকম অবস্থাটা হয়েছে। থাক, কিছু করার নাই আর। রাতের বেলা ফিল্টার খালি হয়েছে, ভাবছি সকালে পানি দিব, সকালেও ভুলে গেছি। এখন পানি নিতে এসে দেখি ফিল্টার খালি। এখন পানি দেই, বেশিক্ষণ লাগবে না নামতে, নামলে হচ্ছে আবার জগ ভরবো। খেতে বসে গেলাম আমার মজাদার ভর্তা দিয়ে ভাত। নামাজটা পড়ে আসরের চালু করে বসলাম ভাত খেতে, অনেক জোরে ক্ষুধা লাগছে। সকালে চা বিস্কিট হচ্ছে নাস্তা খেয়েছি, মানে বোঝাই যায় না এটাতে যে মানে লাউয়ের ছিলকা আছে, এটা বুঝাই যায় না, স্বাদটা এরকম। অনেক ভালো হয়েছে। আপনারা কারা কারা হচ্ছে এই ভর্তা খেয়েছেন বা খান, কমেন্টে জানাবেন। সেই স্বাদ। ভাত খেয়ে পর্দাগুলো সব শুকা দিয়ে দিলাম, পানিগুলো ঝরে গেছে, এখন সব শুকা দিয়ে দিছি। দেখেন আজকে পর্দা ধোয়ার সময় কি হয়েছে, পর্দার 4টা আইলেট খুলে গেছে। শুকালো, তারপর হচ্ছে আবার এগুলো লাগিয়ে দিব। এটা খুলছে একটা, এই যে
তারপরে ওইটা খুলছে, এটার একটাও খুলিনি। আর ওই যে ওই পাশেরটা খুলছে হলো 3টা, মোট হলো 4টা খুলছে। খালার তো কোনো খবরই পেলাম না, সন্ধ্যা ঘনায় আসছে। কাপড়গুলো চাদরগুলো কি করি আল্লাহ জানে। মাগরিবের নামাজটা পড়ে এডিট করতে বসছিলাম, এমন ঘুম ধরছে, 10 মিনিট ঘুমাইছি। ছেলেকে বলছে তুমি দুষ্টামি করো না। 10 মিনিট পরে আমাকে একটা গালে এসে চুমা দিচ্ছে, উঠে গেছি। এখন চুলায় একটু চা দিলাম, এ দেখেন কি দুষ্ট দুষ্ট, একটু ঘুমাইতে দেয় না আমাকে। চুলায় চা দিছি, সন্ধ্যার চা। ঘুম থেকে উঠে হচ্ছে চায়ের নেশা লেগে গেছে। হয়ে গিয়েছে আমার চা। দুবেলা চা খেতেই হয় আমার। আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি খাই সন্ধ্যায়, আর সকালবেলা নিহানে পাপাও খায়। নিহানে পাপা তো সন্ধ্যাবেলায় থাকে না, যেদিন সন্ধ্যাবেলা থাকে মঙ্গলবার দিন, সেদিন আবার ওর সাথেই খাই। আমার আম্মু অনেক বকাবকি করে যে সন্ধ্যাবেলায় অন্তত রং চা খেতে বলে আমাকে, কিন্তু রং চা তো ভালোই লাগে না, রং চা তো খেতে ইচ্ছা করে না। যে আমাকে রং চা স্বাদে আমার হচ্ছে মেজাজটা একদম গরম হয়ে যায়। আর রং চা আসলেই খাওয়া উচিত, শরীরে ব্যথা ট্যাথা কমে, গ্যাস হয় না। আমার তো এমনি প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম, তারপর এখন কি করব, রং চা খেতে পারি না, তার জন্য দুধ চা খাই। আসো, এটা আমার শ্বশুরের চা। আমার শ্বশুর হচ্ছে বড় কাপ ছাড়া খেতে পারে না, নিবে কম কিন্তু কাপ লাগবে বড়। আমার পেট হচ্ছে একবারে ভরা হাউসফুল, কিন্তু আমার চা খাওয়ার সময় 1 টুকরা বিস্কিট হলেও লাগবে। যত পেট হাউসফুল থাক না কেন, একটা বিস্কিট লাগে আমার চায়ের সাথে। আমি তো চাটা খেয়ে বসে পড়লাম, এখন ছেলেকে একটু নুডলস রান্না করে দেই। ছেলে এভাবে নুডলসটা অনেক পছন্দ করে, ঝোল ঝোল নুডলস। এটাতে ম্যাগি মশলা দিয়েছি, আর নুডলসের মশলা তো সাথে ছিলই, আর হচ্ছে নুডলস আর পানি। এটা হচ্ছে একটু সিদ্ধ হলেই দিয়ে দেবো খাওয়ার জন্য। ডিম দিলে পছন্দ করে না, ডিমেরটা খেতে চায় না, একটু ঝোল ঝোল থাকবে, এভাবেই খায়। এই যে আমার ছেলের নুডলস রান্না শেষ, দেখেন একটু দুষ্টামি করে নুডলসটা হচ্ছে হাত দিয়ে পর্দার উপর উঠিয়ে দিলাম। আমার ছেলে বলতেছে আম্মু লাইটের নিচে আমার নুডলসটা দেখাও, এই জন্য ছেলের মন রাখার জন্য। আবার দেখে নিন, বাচ্চাদের মন রাখার জন্য আর কি এগুলি করা। এখানে আসো, বসো। এই যে নিহান, এই নুডলসটা হচ্ছে একটু একটু কালচে কালচে হয়েছে না, এটা হচ্ছে ম্যাগি মশলা দেওয়ার কারণে। নিহান তুমি আজকে একটু বিদায় নিয়ে নাও তো। সবাই ভালো থাকবেন। একটু ওয়েট করো, কেমন জানি ঘোলা হচ্ছে। হ্যাঁ বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মজা মজা ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি করেন, না হলে আমি আর ব্লগই করব না। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে অনেক সুন্দর বিদায় নিতে পারে, তো সবাই আমার ছেলের সুন্দর সুন্দর বিদায় নেওয়া মানে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই নুডলস পড়বে, সাবস্ক্রাইব করতে কোনো টাকাই লাগে না। হ্যাঁ এটা ঠিক, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, শুধু মনটা অনেক বড় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমার ফেসবুক পেজটি ফলো করেন, তারপর হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।